দিলে আরও বেশি মজা লাগে। তো ভাবতেছি একটু সিমের বিচিও দিব। তো ওইটা দিয়ে আসলে তোমরা কি খাও না না খাও আমি জানি না। তো তোমাদেরকে দেখাবো যে সিমের বিচি আর মানে শুকনো সিমের বিচিটা আর কি ভেজে চুড়ে নিতে হবে। তো ওইটা দিয়ে কিভাবে শুটকি তরকারি রান্না করে সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো রেসিপিটা, অনেক মজার একটা শুটকি তরকারি। আর হচ্ছে আরে কি কোত্থেকে আবার এই কাশ আসলো। তো আসলে লতিটা ফ্রিজে ছিল, এই জন্য হঠাৎ করে বের করে এনে কাটতেছি, তো এই জন্য হয়তো বা কাশি চলে আসছে, ঠান্ডা লতিটা। তো আর রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড় দিয়ে। অনেক মজা, ওটাও অনেক টেস্টি হয় খেতে, আমার বাসায় অনেক পছন্দ করে সবাই। তো ঠিক আছে, রেসিপিগুলো দেখাবো। আমি আগে লতিগুলো কেটে নিই কাছ থেকে। দেখো তোমরা লতিগুলো একদম ফ্রেশ, অল্প একটু লতি, মনে হয় আধা কেজি হাফ কেজি হবে আর কি। তো কাটতে সময় লাগবে না বেশিক্ষণ, কেটে তারপরে রান্না করব, তখন তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব হবে। এখানে হচ্ছে আমি সিমের বিচিটা ভালো করে ভেজে তেলে আর কি তো চুড়ে নিয়েছি। তো এখন আমি এটা ভালো করে ধুয়ে সিদ্ধ করতেছি, সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করবো, এটা খেতে খুবই মজা। আর চিংড়ি মাছ দিব সাথে। আর হচ্ছে এখানে হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। এটাও খুব মজা লাগে, এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে সবাই। মিষ্টি কুমড় দিয়ে রুই মাছটা দিয়ে, এই যে রুই মাছ আসলে সকালবেলা আনছে, তো তাড়াহুড়ো করে ফ্রিজে রাখছি। তো ফ্রিজে রাখছি যে এই জন্য একটু বরফ হয়ে গেছে, যে আমি কিন্তু ভিজাই নাই মাছটা। তো এখানে মিষ্টি কুমড়া কাটাকুটি করছি, যে রক্ত রক্ত মাছের, এই যে মাছটা একটু লেগে লেগে আছে। মাছটা ভিজাই নেই, এমনিতেই ছুটছে, কারণ রাখা কতক্ষণ কিছুক্ষণ পরেই রান্নাটা করেছি। তো নামাই নিছি। এই যে একদম ফ্রেশ তাজা মাছটা নিয়ে আসছে, রুই মাছটা। এই মাছগুলো আসলে খেতে খুবই মজা, মিষ্টি মিষ্টি লাগে একদম। এগুলো কিন্তু চাষের মাছ না, আমাদের একটা লোক বৌদ্ধ মন্দির থেকে মাছগুলি বিক্রি করে, উনি হচ্ছে আমাদেরকে মাছগুলি দেয় সব সময়। মানে ভালো মাছ, খেতেও মজা লাগে, পুকুরের মাছ আর কি, ভালো লাগে খেতে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গার পুকুর থেকে আনে আর কি, আইনা বিক্রি করে, ঢাকাতে নিয়ে আসে, তো আইনা বিক্রি করে। তো খুবই মজা, এই মাছটা খুবই টেস্টি হয়। কাতল মাছ আর রুই মাছ ওনার কাছ থেকে আনি। তো একদম কেটে নিয়ে আসছিল সুন্দর করে। তো ঠিক আছে, রান্নাটা করি, তোমাদেরকে দেখাচ্ছি। ও আর একটু ওই যে লতিও কেটে রেখেছি, কেটে একদম ধুয়ে রেখেছি ভালো করে। তো আর এখানে একটু পাট শাক আর কি, ওর বাবা পছন্দ করে ওই শাকটা। তো বেছে আবার ধুয়ে টুয়ে রেখেছি সুন্দর করে। তো এখানে মিষ্টি কুমড়, একটু পাট শাক ভাজি করব। আমি তত বেশি একটা পাট শাক ভাজি পারি না ভালো, তারপর মানে চেষ্টা করি, ভালোই লাগে। দেখি যে রান্না করবো এখন, তো তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, মাছটা দিয়ে আমি মিষ্টি কুমড় দিয়ে রান্না করব। গরম ছিল ধরে বলছি ভুলে। তো আজকে আমার আর রেস্ট নাই, আজকে হচ্ছে মেয়েরা রান্না করবে না, আমি আজকে রান্না করতে হবে। আজকে আর অনেকদিন রেস্ট নিয়েছি, তা আজকে আর রেস্ট নাই, আজকে রান্না করতে হবে। তো এই জন্য রান্না করতে চলে আসলাম। তো এখানে হচ্ছে সিমের বিচি আমি আর কি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি শুধু লবণ দিয়ে। এখন মশলা দিব, আমি লতি রান্না করবো এটা দিয়ে, সিমের বিচি দিয়ে, শুটকি দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করবো তেল ছাড়া। তেল ছাড়া লতিটা খুবই মজা। তোমরা কে কে খাও আমাকে কমেন্টস করে জানাবা। আর এটা রুই মাছটা হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে রান্না করব। তো আমি এটার মধ্যে রসুন বাটা দিব আগে, প্রথম রসুন বাটাটা একটু বেশি দিব কারণ লতি যেহেতু। তো রসুন বাটাটা দিয়ে দিলাম 1 চামচ। আর দিব হচ্ছে হলুদের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিব হচ্ছে মরিচের গুঁড়াটা, মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি।
কাঁচামরিচ দিব তো আবার একটু ভালো হোক, সমস্যা নেই। তো লবণ আমি প্রথমে দিয়েছি, তো আর একটু দিয়ে দিব, লবণটা আর একটু অল্প একটু দিব, আর কোনো কিছুই দিব না, আর কিছুই দিব না এটার সাথে। এটা খেতে যা মজা হয়, ভীষণ মজা। তো আমি আসলে এখানে শুটকি আসলে ধুয়ে রেখেছি, এই দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজ কাটি নেই, কাটবো। তো পেঁয়াজ দিব না এটার মধ্যে। এই যে শুটকি আমি ধুয়ে রেখেছি, এই শুটকিটা আসলে অনেক সুন্দর, ভালো শুটকিটা। এই শুটকিটা মানে খুবই মানে একটা সেন্ট একটা শুটকি, খুবই মজা এই শুটকিটা। তো শুটকিগুলো দিয়ে দিলাম, শুটকিগুলো দিয়ে দিয়েছি। তারপর এখন দিব হচ্ছে এই যে চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, ছোট ছোট দেশি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেক মজা এটা খেতে। তো মাছগুলো হওয়ার সাথে পরে আর কি আমি এটা বসাবো, মানে মিষ্টি কুমড় আর মাছের তরকারি। এটা খুবই মজা হয়, ভালো লাগে আর কি। এই শুটকিটা খুবই ভালো, একদম স্যান্ড একটা শুটকি। তো একটু কষার পরে তারপরে হচ্ছে লতিগুলো দিয়ে দিব, এখন দিব না। তো মাছটাও ভালো হয়ে গেছে, উল্টাই দিচ্ছি একটু। এক পিঠ ভাজা হয়েছে, আরেক পিঠ হবে। এই যে লতিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম একদম সুন্দর করে, এখন লতিগুলো দিয়ে দিচ্ছি। এটা কি তোমরা কে কি বলো আমাকে বলবা কমেন্টস করে। এটা লতি বলি আমরা, আমাদের দেশে লতি বলে, তোমরা কি বলো জানি না। তো কমেন্টস করে অবশ্যই জানাবা, এটা কি লতি বলে, তোমরা লতি বলো নাকি অন্য কিছু, লতা বা অন্য কিছু এরকম। আর মাছটা খুব ফ্রেশ ছিল, তাজা একদম, মানে সকালবেলা কেটে সুন্দর করে নিয়ে আসছে একদম। এই মাছগুলো আসলে অনেক মজা। এই রুই মাছটা, রুই মাছ আর কাতল মাছ, ওনার কাছ থেকে আমরা রুই মাছ আর কাতল মাছটাই আনি, আর অন্য কিছু মাছ আনি না। আর যদি বড় বাইলা মাছ হয় তাইলে তাইলে ওর বাবা আনে না, এটা অন্য মাছ আনে না। পাবদা মাছ আনতে চাই কিন্তু ওরা কেউ খায় না, এই জন্য পাবদা মাছ আনতে দিই না। তো মাছটাও হয়ে গেছে আর কি। তো মাছটা আমি উঠায় ফেলতেছি। মাছ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি ইয়ের মধ্যে। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু মেথি, আর মেথিটা আমরা খাই, তোমরা জানো সবাই। তো এখন দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়গুলা। মিষ্টি কুমড়াগুলো একটু ভাজবো আর কি, তেলটার মধ্যে, তেল আর পেঁয়াজটার মধ্যে হালকা একটু ভেজে নিলে একটু কাঁচা গন্ধটা থাকে না, আর
মানে রান্না করলে খেতেও মজা লাগে আর কি। ওরকম পেঁয়াজটার সাথে একটু ভাজবো, লবণ আর একটু হলুদ দিয়ে, তারপর মশলাগুলো দিয়ে দিব এটার সাথে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু হালকা ভাজা হওয়ার পরে মশলাগুলি দিয়ে দিব আর কি অল্প অল্প। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো একটু চিড়ে নিয়েছি, হালকা উপরে একটু চিড়ে নিয়েছি আর কি। তো কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে দিব, একদম শুকিয়ে গেছে, একদম মানে ই হয়ে গেছে, খুব মজা হবে এটা। তা আমি তোমাদেরকে কাছ থেকে দেখাই দিব আর কি, আরেকটু হোক। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে শুটকির। কারা কারা পছন্দ করো এটা অবশ্যই জানাবা। এটা দিয়ে কয়েক প্লেট ভাত খাবো জানি আমি, আল্লাহ জানে। এখন ভাজা হয়ে গেছে ইয়েগুলা, মিষ্টি কুমড়াগুলা ভালো করে ভাজা হয়েছে। তো এখন আমি হচ্ছে একটু রসুন পেস্ট আর হচ্ছে একটু আদা পেস্ট দিয়ে দিব, মানে আদা বাটা রসুন বাটা, এই যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিব একটু হলুদের গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া মিষ্টি কুমড়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে একটুখানি মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। তো আজকে হচ্ছে জিরার গুঁড়া নাই, এই জন্য দিতে পারিনি, তো না দিলেও চলবে, এটা অনেক মজা হবে। তো ভালো করে আমি ইয়ে করে নিচ্ছি, একটু পানি দিয়ে এটাকে কষাবো আর কি মশলাটাকে। এই তরকারিটা খুবই টেস্টি হয়, খুবই মজা হয়। মিষ্টি কুমড় দিয়ে মাছ দিয়ে, মিষ্টি কুমড় দিয়ে ভাজি, মিষ্টি কুমড় দিয়ে ডিম দিয়ে মজা হয়, অনেক মজা হয়। রান্না করতে জানি আর কি ভালো করে, খুবই মজা হয়। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর কি, অল্প একটু পানি দিয়ে এটাকে আর একটু কষাবো মশলাটাকে। একটু কষুক, তাইলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, খুবই মজা হয় এটা। আবার দেখো পরে।
যে মিষ্টি কুমড়োটা কিন্তু কষানো শেষ, আমি মাছগুলো দিয়ে দিব আর কি। মিষ্টি কুমড়োটা ভালো করে কষানো হয়েছে। তো এই যে মাছ আর কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি, তো দিয়ে দিব মাছটা। এটা খেতে আসলে ভীষণ মজা হয়। যারা খাওনি কখনো রান্না করে খেয়ে দেখবা, ভালো লাগবে, অনেক ভালো লাগবে, মজা লাগবে, আবার খাইতে ইচ্ছা করবে। তো সাথে ঝুলও দিয়ে দিব একসাথে। ঝোলটা বেশি করে দিলাম যাতে মানে আর একটু সিদ্ধ হবে মিষ্টি কুমড়াটা, আর হচ্ছে মানে একটু ঝুল ঝুল রাখলে ভালো লাগে খাইতে, আর ঝুলটা কমাই ফেললে মিষ্টি কুমড়া আসলে মজা লাগে না, তরকারিটা ভালো লাগে না আর কি। বাঙালি রান্না, বাঙালি খাবার। এই যে শুটকি তরকারি হয়ে গেছে, একদম শুকনা শুকনা সুন্দর হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। খুব মজা এটা খেতে ভাত দিয়ে। তো পাট শাকটা হচ্ছে ভাজি করব এখন। পাট শাকটা মজার জিনিস। পাট শাকটাও কিন্তু খুব মজা। এটার মধ্যে ধনেপাতা দিয়ে উঠাই ফেলবো, আগে বলক আসুক, তারপর। তো পাট শাকের মধ্যে হচ্ছে রসুন কুচি আর এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে হয়তো বা পাট শাকটা ভাজি করে আর কি, করে না করে। পাট শাকের মধ্যে রসুন কুচি বেশি আর পেঁয়াজ দিলে মজা লাগে, বেশি ভালো লাগে। এই যে পাট শাক, তো আমি এগুলোকে ছিঁড়ে নেবো আর কি। ছিঁড়ে দিতে হয় মনে হয়, আস্তে আস্তে দিলে ভালো লাগতো না, মনে হয় একটু ছিঁড়ে নিই। তো এই তো পাট শাকটা দিয়ে দিচ্ছি, রসুনটা পেঁয়াজটা হয়ে গেছে। পাট শাকও কিন্তু অনেক মজা, ভালো লাগে আমার কাছে। কলুই শাক, পাট শাক এগুলো অনেক ভালো লাগে। কিন্তু কলুই শাক রান্না করতে পারি কিন্তু কুচাইতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। কুচানো লাগে, কলুই শাক অনেক কুচাইতে হয়, তো ভালো করে কুচাইতে হয়, না কুচাইলে মজা লাগে না কলুই শাক। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার একটু লাগলে দিব, লাগবে না একটু কম করে দিলাম, যেহেতু যাতে বেশি লবণ হয়ে গেলে মজা লাগবে না আর কি। পাট শাক মনে হয় ঢাকনা দেয় না, ঢাকনা দিলে হয়তো বা কালারটা চলে যায়, তো ঢাকনা দিতে হবে না, এইভাবেই থাক। আর পাট শাক বেশি মানে চুলায় রাখতে হয় না, তাড়াতাড়ি করে উঠাই ফেলতে হয়, একটু কাঁচা কাঁচা সবুজ সবুজ থাকতেই, নাহলে কালারটা বিশ্রী হয়ে যায়। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে উঠাই ফেলবো, হয়ে গেছে। আর অল্প কিছু হবে, তো বেশি হবে না আর কি।
অনেকে আবার পাট শাক খুব সুন্দর করে ভাজি করতে পারে, মানে খুব মজা হয়। আমার একটা মেয়ে আছে, মানে উকিল মেয়ে, মানে খুবই মানে উকিল মেয়েও হয় আবার ভাতিজা বউও হয়, মানে খুবই মজা করে ও পাট শাক ভাজি করে, মানে খুব টেস্ট লাগে। আমার মেয়েও হয় আবার ভাতিজা বউও হয় আমার। তো ওর পাট শাক খুবই মজা হয়, ওর হাতের ভর্তা পাট শাক মানে শাক টাক এগুলো খুব মজা হয়, খুবই মজা হয়। শুটকি তরকারি এগুলো খুব মজা হয়। না আমার তো খুব মজা লাগে, মানে ও একটা মানে বিয়ে বাড়ির একটা জর্দা করে, মানে জর্দাটা খুবই টেস্টি হয়, ওর হাতের জর্দাটা খুবই মজা হয়। আমার একটা নাতিনও আছে, ওরা যাত্রাবাড়িতে থাকে আর কি, আমরা আগে যাত্রাবাড়িতেই ছিলাম, তো ওরা ওখানেই আছে এখনো। তো আমার একটা নাতিনও আছে, নাম হচ্ছে মিথিলা। ও আবার খুব আমার ভিডিও দেখে, বসে 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 নানু কি করতেছে, নানু রান্না দেখে, নানুকে দেখে, বাবুটাকে দেখে, খুব এনজয় করে। আজকে বললাম যে কথাটা এটাও শুনবে, কারণ দেখে। একটু দাঁড়াও, নেট বিল নিতে আসছে, একটু নেট বিলটা দিয়ে আসি। তো এই তো দেখতে পাচ্ছ, এটা পাট শাক ভাজিটা মানে সুন্দর মতো করে ফেলেছি। যাই হোক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আবার নেটের বিল দিতে যাই নাই, তো আমার মেয়েকে বলছি, বড় মেয়েকে বিল দেওয়ার জন্য। হ্যাঁ ওই যে ইয়ে নিছে তো, হ্যাঁ এই পাশে তোমার মেয়ে দিতেছে বিল, আমি বলে দিছি কোথায় টাকা আছে। তো হচ্ছে মিষ্টি কুমড়টার মধ্যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তো রান্না আমার শেষ। তো আজকের মতো ভিডিওতে আমি এখানে বিদায় নিব, আগামীকাল আবার দেখা হবে, কথা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। তো তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। তো আমি তরকারিটা সামনে থেকে দেখাই দিচ্ছি তোমাদের, 3টা তরকারি রান্না করেছি। তো এই যে তরকারি একটা মানে মিষ্টি কুমড়ো আর মাছের তরকারিটা হয়ে গেছে। তো অল্প একটু ঝুল ঝুল রেখেছি, মজা লাগবে। তো এখানে হচ্ছে এটা পাট শাকটা, কেমন অন্ধকার লাগতেছে, পাট শাকটা ভাজি করছি এখানে। আর হচ্ছে লতি দিয়ে শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার একটা খাবার। তো ঠিক আছে তাহলে। তো তোমরা যে যেখানে থাকো সবাই জন্য আমি দোয়া করি, তোমরাও আমাদের জন্য দোয়া করবা। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।